হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব 2009 সালের পিএসসি ক্লার্কশিপ এক্সামের কোয়েশ্চেন্স পেপার নিয়ে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করা হবে। আজকের হবে ইংলিশ পেপারটা নিয়ে আলোচনা। এরপরে আমি একটি ক্লাসে জিকে দিয়ে দেবো এবং অপর একটি ক্লাসে ম্যাথটাও নিয়ে আলোচনা করব। আজকের ইংলিশ পেপারটা তোমরা দেখে নাও। আর পিএসসি মিসলেনিয়াস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। তাহলে আজকের প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক। কমপ্লিট দ্য ইডিয়ামস ড্যাশ হোয়াইল দ্য সান সাইন্স। এটা একটা ইডিয়ামস এন্ড ফ্রেজ তোমাদের এক্সামে আসবে এবং সেখান থেকে অলরেডি 2009 সালে এসে গিয়েছে। এখানে কি হতে পারে? গো অ্যাওয়ে, কালেক্ট অল, মেক হে, না কমপ্লিট অল। এটা হয়ে যাবে মেক হে। মেক হে হবে, কারণ এর একটা মিনিং আছে। মেক হে হোয়াইল দ্য সান সাইন্স, এর মিনিং হচ্ছে ইউ টেক অ্যাডভান্টেজ অফ দ্য চান্স, ডু সামথিং হোয়াইল কন্ডিশনস আর গুড। যখন অবস্থা ভালো সেই অবস্থার সুযোগ নেওয়া। মানে যদি কারোর অবস্থার আমরা দেখি অবস্থাটার সুযোগ নেওয়া উচিত, তাহলে সেটার সুযোগ নেওয়া, ইউ টেক অ্যাডভান্টেজ অফ দ্য চান্স। পরের প্রশ্ন, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, এখানে আন্ডারলাইনটা করা হয়নি। ইউ কুড নট চেক হিজ টেম্পার, তাহলে এখানে আছে চেক। চেকের যদি হয় সেখানে হোল্ড অন, হোল্ড ইন, হোল্ড টু, হোল্ড উইথ। চেকের চেকের অপোজিটে কি বসবে? চেক যে লাইনটা আছে, হি কুড নট চেক হিজ টেম্পার, মানে সে বা তিনি তার যে টেম্পার, তার উত্তেজনাটাকে কুড নট চেক, মানে সেটার কন্ট্রোল করতে পারে না। হি কুড নট চেক। এখানে কন্ট্রোল করার এবার কি হবে? ফ্রেজাল ভার্বটা হোল্ড অন, হোল্ড ইন, হোল্ড টু, হোল্ড উইথ। এটা অ্যান্সার দেওয়াই আছে, হোল্ড ইন হবে। আর এর সিনোনিমস কি কি আছে? চেক, কন্টেন, কন্ট্রোল, কার্ভ, মডারেট, এগুলো সবই কন্ট্রোল করারই সিনোনিম। মানে সে কন্ট্রোল করতে পারে না, কুড নট আছে, বাট এই চেকের সিনোনিম হচ্ছে কন্ট্রোল করা বা কন্টেন করা, চেক করা, মডারেট করা। নেক্সট প্রশ্ন। যার আগের এক্সাম্পল দেখে নিকে কয়েকটা। কন্ট্রোল ইওর অ্যাঙ্গার, মানে তোমার রাগকে কন্ট্রোল করো। হোল্ড ইওর টেম্পার, উত্তেজনাকে সংবরণ করো। হোল্ড ইওর টাং, মানে নিজের জিভকে সংবরণ করো। মডারেট ইওর অ্যালকোহল ইনটেক, মানে প্রত্যেকটা বুঝতে পারছো, চেক মানে হচ্ছে কন্ট্রোল করা। পরের প্রশ্ন, চুজ দ্য অল্টারনেটিভ। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন, ট্রুথ মানে সত্যতা, সত্যতার থেকে কি অদ্ভুত? ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন। লাই, ইন্টেলিজেন্স, ইন্সপিরেশন, না ফিকশন? এটার অ্যান্সার হয়ে যাবে ফিকশন। ফিকশন। সামটাইমস হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইজ মোর বিজারে দ্যান এনিথিং দ্যাট কুড হ্যাভ বিন ইম্যাজিন্ড, মানে কখনো কখনো আমরা যেটা কল্পনা করি সেইটা আর বাস্তব বা সত্যতা তার থেকে অদ্ভুত হয়। মানে আমরা যা ভাবি সেটা বাস্তবে হয় না, বা বাস্তবে সেই কল্পনাটা বাস্তবে অদ্ভুত হয়। ঠিক আছে, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। ফিকশন মানে কল্পনা জগৎ বা কল্পনা। নেক্সট আছে চুজ দ্য অল্টারনেটিভস। দ্য রিয়েলাইজ, মানে নির্ভর করা, অফ দ্য মুঘল এম্পায়ার আর ড্যাশ ইন ইন্ডিয়া, এক্সটেন্ড না নোন। এদের মধ্যে থেকে কোনটা হয়ে যাবে? মুঘল যে সাম্রাজ্য সেটা এখনো পর্যন্ত, মুঘল যে সাম্রাজ্য আর দ্য রিলায়েন্স অফ দ্য মুঘল এম্পায়ার, মানে মুঘল সাম্রাজ্যের উপর নির্ভর করা, সেটা এখনো পর্যন্ত ভারতে এখনো পর্যন্ত বর্তমান আছে। এক্সট্যান্ট, এটার অ্যান্সার হয়ে যাবে এক্সট্যান্ট। অদ্যপি বর্তমান, মানে এখনো পর্যন্ত ভারতে এই মুঘল সাম্রাজ্য বর্তমান রয়েছে। আউট অফ দ্য ফোর হুইচ সেন্টেন্স ইজ কারেক্টলি পাংচুয়েটেড, মানে এখানে পাংচুয়েশনের উপর থেকে কোয়েশ্চেনটা এসেছিল। তাহলে পাংচুয়েশন থেকেও আসতে পারে ফুল স্টপ, কমা, এক্সক্লামেশন, ইন্টারোগেটিভ। এইগুলো তোমাদের কিন্তু ভালো করে দেখে রাখতে হবে, পাংচুয়েশন থেকেও প্রশ্ন এসেছে। এটার অ্যান্সার কি হয়ে যাবে? দেখো প্রত্যেকটা লাইন একটু ভালো করে দেখে নাও। এখানে অ্যান্সারটা হয়ে যাবে উই আর গিভিং এ লিটল পার্টি অন মানডে নেক্সট।
মানে গিভিং এর পরেও একটা কমা হয়েছে, লিটল পার্টির পরে একটা কমা হয়েছে, তারপরে শেষে ফুল স্টপ আছে। উই আর গিভিং এ লিটল পার্টি অন মানডে নেক্সট। কমপ্লিট দ্য সেন্টেন্স পিপল জেনারেলি ওয়ান্ট মানে মানুষেরা সাধারণত যা চায়। পিস PIECE PEACE PEAS না পাইসেস। দেখো এটা তোমরা প্রত্যেকেই পারবে, এটার অ্যান্সার হয়ে যাবে কি পিস। পিস মানে কি? পিস মানে শান্তি, PEAC। এটার মিনিং বুঝতে পেরেছো? তাহলে একটু ভালো করে বুঝে বুঝে ইংলিশের অ্যান্সার গুলো করতে হয়। পরের প্রশ্ন, কমপ্লিট দ্য ইডিয়মস। স্ট্রাইক হোয়াইল দ্য ড্যাশ, এটা একটা ইডিয়মস এর লাইন। দেখো কোনটা হতে পারে, যারা ইডিয়মস গুলো পড়েছো তারা পারবে অ্যান্সারটা করতে। স্ট্রাইক হোয়াইল দ্য হিটার ইজ দেয়ার, আয়রন ইজ হট, এভরিথিং ইজ রেডি না মেন আর হিয়ার। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, আয়রন ইজ হট মানে লোহা গরম থাকতে থাকতে স্ট্রাইক করা বা আঘাত করা। টু ডু সামথিং ইমিডিয়েটলি হোয়াইল দেয়ার ইজ স্টিল এ গুড চান্স টু ডু ইট। টু ডু সামথিং ইমিডিয়েটলি মানে কোনো কিছু করার সঙ্গে সঙ্গে, হোয়াইল যখন, দেয়ার ইজ স্টিল এ গুড চান্স টু ডু ইট যখন এটা করার জন্য একটা সুযোগ থাকবে, সেই ঠিক সেই মুহূর্তে কোনো কাজ করে ফেলা মানে লোহা গরম থাকতে থাকতে সেটাকে আঘাত করা, তবেই সেটা ফ্রুটফুল হবে বা সেটা কার্যকরী হবে। রাইট দ্য প্রপার ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রপার ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন জিজ্ঞাসা করা হবে তখন সেই প্রশ্নটাতে আমরা WH ওয়ার্ড কি ইউজ করতে পারি। যেমন সেটার অ্যান্সার আছে মাই ফাদার ইজ এ টিচার, মানে কাউকে তার বাবার অকুপেশন নিয়ে জানতে চাওয়া হয়েছিল, সো তখন কি জিজ্ঞেস করা হতে পারে, এটা হতে পারে হোয়াট ডাজ ইয়োরস ফাদার ডু। সো এখানে অ্যান্সার হয়ে যাবে হোয়াট। হোয়াট দিয়ে প্রশ্ন করা হলে তার অ্যান্সার হয়ে যাবে মাই ফাদার ইজ আ টিচার। রাইট দ্য কারেক্ট প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন জানতে চাওয়া হয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি তোমরা মুখস্থ রাখো তাহলে কিন্তু পরীক্ষায় এই যে পয়েন্টটা এই অবশ্যই করতে পারবে। প্রিপোজিশন থেকে যা আসবে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ভালো করে রাখলে করতে পারবে একটি নাম্বার অবশ্যই। আই অ্যাম অ্যাওয়ার ড্যাশ হিজ মোটিভ, অ্যাওয়ারের পরে কি হয়, আই অ্যাম অ্যাওয়ার ড্যাশ হিজ মোটিভ, আমি তার মোটিভ সম্বন্ধে অ্যাওয়ার বা অবগত, এটা হবে আই অ্যাম অ্যাওয়ার অফ, আই অ্যাম অ্যাওয়ার অফ। অ্যাওয়ার টেক দ্য প্রিপোজিশন অফ, এটা সবসময় প্রিপোজিশন অ্যাওয়ারের পরে বসে অফ। চুজ দ্য নিয়ারেস্ট মিনিং, দে হ্যাড সাফার্ড দেয়ার শেয়ার অফ মিসফরচুন, দে হ্যাড সাফার্ড, সাফার্ড মানে কোনো কিছুতে ভোগা, দে হ্যাড সাফার তারা ভুগেছে, দেয়ার শেয়ার অফ মিসফরচুন তাদের দুর্ভাগ্যের জন্য। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ইনকনভেনিয়েন্স, প্রসপারিটি না অ্যাডভার্সিটি, এখানে নিয়ারেস্ট মিনিং অর্থাৎ সিনোনিমস জানতে চেয়েছে, এর মিনিং। সাফার্ড এর মিনিং এখানে কোনটা হতে পারে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতাশা, ইনকনভেনিয়েন্স প্রসপারিটি অ্যাডভার্সিটি, এটার অ্যান্সার হয়ে যাবে অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা, মানে তাকে তার দুর্ভাগ্যের সময় তাকে ভুগতে হয়েছে মানে প্রতিকূল যখন অবস্থা তখনকার কথা বলা হয়েছে। সিনোনিম আর কি কি হতে পারে, অ্যানিমোসিটি, প্রেজিউডিস, মিজারি, গ্রিফ, অ্যান্টাগনিজম। এরকম ভাবে তোমাদের বিভিন্ন সিনোনিমস গুলো মুখস্থ করে রাখতে হবে, যার জন্য তোমরা বিভিন্ন পরীক্ষায় এগুলো কমন পেতে পারো। একদিন তোমরা সিনোনিম পড়লে তারপরে আর পড়লে না, তাহলে কিন্তু তোমরা এই যে এর থেকে এই সিনোনিম অ্যান্টোনিম থেকে তোমরা জীবনে নাম্বার তুলতে পারবে না। পরের প্রশ্ন, রাইট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। ইডিয়ামস ফ্রেজ, ইডিয়ামসটা করলে এবার দেখো ফ্রেজে কি আছে, গিভ মি দিস ইনস্টিড অফ দ্যাট, মানে গিভ মি দিস এটা আমাকে দাও, গিভ মি দিস ইনস্টিড অফ দ্যাট ওটার পরিবর্তে, ইন কোয়েস্ট অফ, ইন লিউ অফ, ইন ডেফিয়েন্স অফ না ইন পয়েন্ট অফ, এখানে কি অ্যান্সার হতে পারে, কোনো কিছুর পরিবর্তে বলা হয়েছে তাহলে এখানে হয়ে যাবে ইন লিউ অফ, ইন লিউ অফ মানে পরিবর্তে।
সিনোনিমস কি কি হবে? ইন প্লেস অফ, ইন প্লেস অফ, ইন এক্সচেঞ্জ অফ, এক্সচেঞ্জ অফ, এক্সচেঞ্জ ফর, অফ নয়, এক্সচেঞ্জ ফর, ইন লিউ অফ তো বলে দিলাম, অন বিহাফ অফ, এগুলোর সিনোনিমস। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। আই ক্যানট অ্যাকাউন্ট হিজ অ্যাবসেন্স, আই ক্যানট অ্যাকাউন্ট ড্যাশ হিজ অ্যাবসেন্স, তার মানে তার, আই ক্যানট অ্যাকাউন্ট মানে তার যে অনুপস্থিতির জন্য কৈফিয়ত দেওয়া, আই ক্যানট অ্যাকাউন্ট মানে আমি তার অনুপস্থিতির জন্য কৈফিয়ত দিতে পারবো না, ক্যানট। ফর, টু, ইনটু, ইন, কোনটা হয়ে যাবে? এটার অ্যান্সার হবে অ্যাকাউন্ট ফর। এনিমি ফাইটার্স হ্যাভ অ্যাকাউন্টেড ফর। আরেকটা উদাহরণ দেখে নাও, এনিমি ফাইটার্স হ্যাভ অ্যাকাউন্টেড ফর মোস্ট অফ আওয়ার বোম্বার্স, মানে যারা শত্রুপক্ষের বিরুদ্ধে, এনিমি ফাইটার্স মানে শত্রুপক্ষের বিরুদ্ধে যারা লড়াই করে তাদেরকে অ্যাকাউন্টেড ফর মানে তাদেরকে কৈফিয়ত দিতে হয়, ফর মোস্ট অফ আওয়ার বোম্বার্স মানে আমাদের এই যেসব বোম্বার্সরা আছে তাদের জন্য কৈফিয়ত দিতে হয়। পরের প্রশ্ন, ফাইন্ড আউট দ্য অপোজিট অফ ভালগার। ভালগার মানে অশ্লীল, তাহলে এর অপোজিট কি হয়ে যাবে? নোবেল, ডিসেন্ট, লাইট না ফিল? অশ্লীলের বিপরীত কি হতে পারে? অশ্লীল, এখানে অপোজিট হয়ে যাবে ডিসেন্ট। ডিসেন্ট মানে নম্র। তাহলে এর যদি মিনিং জিজ্ঞেস করতো তাহলে হতো কি? সিনোনিমস গুলো দেখো, ইনডিসেন্ট, আনসিভিল, চার্লিশ, ডিসকোর্টিয়াস, এগুলো সবই এই অভদ্র, ইংলিশ অভদ্র বা অশ্লীল। আর এর অপোজিট জিজ্ঞেস করেছে তাই অ্যান্সার হয়ে যাবে ডিসেন্ট। রাইট দ্য নিয়ারেস্ট মিনিং। নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমস, রব, রব মানে গুটানো, এর ইংলিশ কি হয়ে যাবে? তার সিনোনিমস কস্টলি, ফোল্ড, ক্রিয়েট, কানেক্ট, এর উত্তর হয়ে যাবে ফোল্ড। আর সিনোনিম কি কি আছে? উইন্ড আপ, টাক, রব, ফোল্ড, কনসিল, এগুলো সবই মিনিং হচ্ছে গুটানো মানে ফোল্ড, গুটিয়ে নেওয়া। পরের প্রশ্ন, চুজ দ্য অপোজিট ওয়ার্ড। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেখানে যেটা মার্ক করা রয়েছে সেই শব্দটার অপোজিট ওয়ার্ড জানতে চাওয়া হয়েছে। হি ওয়াজ সো এক্সাইটেড দ্যাট হি কুড হার্ডলি স্পিক। এক্সাইটেড এর অপোজিট ওয়ার্ড কি হবে? আনহ্যাপি, কাম, সরোফুল না এদের মধ্যে কোনোটি নয়। এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া, আনহ্যাপি মানে অসুখী, কাম মানে শান্ত, সরোফুল, এর মধ্যে কোনটা অ্যান্সার হয়ে যাবে? কাম। এর অপোজিট এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া, তার অপোজিট কাম মানে শান্ত। ইমপেশেন্ট, সিনোনিমস গুলো, ইমপেশেন্ট, অ্যালার্মড, অ্যানসিয়াস, রেস্টলেস, ইগার, এগুলো প্রত্যেকটারই মানে হচ্ছে অধীর বা অস্থির বা উত্তেজিত। The word dwell means, dwell means কি? Stay, live, help না go। ডুয়েল মানে বসবাস করা, ডুয়েল মানে হচ্ছে বসবাস করা বা থাকা, তাহলে কি হয়ে যাবে এখানে? স্টে, লিভ, হেল্প, গো, তাহলে এটা অ্যান্সার হওয়া উচিত স্টে, স্টে। আর কি আছে? ইনহ্যাবিটেশন বা হ্যাবিটেশন, অ্যাবিডেন্স, লজমেন্ট, অকুপেন্সি, এগুলো সবই মানে হচ্ছে বসবাস করা। কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। ইনডাইরেক্ট স্পিচে জিজ্ঞেস করা হয়েছে নেরেশনে, দে সেড উই আর হ্যাপি। দেখো এটা আমরা দেখেই বুঝতে পারছি, কমা আছে, ইনভার্টেড কমা আছে, এগুলো দেখলেই বুঝতে পারি এটা ডিরেক্টে আছে। আমাদের করতে হবে ইনডাইরেক্টে। They said I are happy, they said that they were happy, we said that we are happy, they said that they wants to be happy। দেখো এখানে কি হতে পারে? They said, কমা উঠে গেলে এখানে কি হয়? এটা একটা পাস্ট টেন্সে বলা হয়েছে, they said that। এবার ইনভার্টেড কমার মধ্যে কি আছে? ইনভার্টেড কমার মধ্যে উই আছে, তাহলে তারা বলছে তারা সুখী, তাহলে উইটা উঠে গিয়ে এখানে কি হবে? দে। দে সেড দ্যাট দে আর, আরটা তখন যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে এখানে আরটা উঠে গিয়ে কি হবে? আরটাও
পাস্টেই হবে, তবে সেটা দে সাবজেক্ট অনুযায়ী হবে। দে ওয়ার হ্যাপি। দেখো কোনটা কোন অপশনের সঙ্গে মিলছে, দে সেড দ্যাট দে ওয়ার হ্যাপি, সেকেন্ড অপশন অ্যান্সার হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, find out the appropriate word. He set aside all objections and granted the prayer. appropriate word জানতে চেয়েছে, সেটা আন্ডারলাইন করা আছে। he set aside, set aside এর সিনোনিম বা এর মিনিং কি হতে পারে, set aside এটার মানে হচ্ছে অবহেলিত। he set aside all objection and granted the prayer. hate, didn't, disregarded, accept, এখানে অ্যান্সার হয়ে যাবে disregarded। এর সিনোনিম রিজেক্টেড, অবহেলিত বা কাউকে রিজেক্ট করে দেওয়া বা বাতিল করা, অ্যানিউলড, রিপিলড, ডিসকার্ডেড বাদ দেওয়া, কাস্ট অ্যাওয়ে মানে কোনো কিছু থেকে সরিয়ে দেওয়া। পরের প্রশ্ন, রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, গ্রেড বুকস ডিল ড্যাশ পারসিস্টেন্টলি আনসলভড প্রবলেমস অফ লাইফ। এখানেও কিন্তু একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া হয়েছে, উইথ, ইন, অ্যাবাউট, অন, ডিল, এখানে কি অ্যান্সার হয়ে যাবে, ডিল উইথ হয়ে যাবে। ডিল উইথ কখন হয়, ডিল ইন কখন হয় সেটা একবার দেখে নাও। হি ডিলস ইন রেয়ার বুকস, ডিলস ইন যখন টু বাই অ্যান্ড সেল সামথিং অ্যাজ এ বিজনেস, বিজনেসের জন্য কোনো কিছু কেনা এবং বিক্রি করা হচ্ছে ডিল ইন। হি ডিলস ফেয়ারলি উইথ অল হিজ কাস্টমার্স, হি ডিলস ফেয়ারলি উইথ অল হিজ কাস্টমার্স। এখানে দেখো ডিলস এর সঙ্গে উইথ আছে, এটা কখন হয়, টু ডু সামথিং ইন অর্ডার টু অ্যাচিভ সামথিং অর ইন অর্ডার টু সলভ এ প্রবলেম। কোনো কিছু করা তখনই যখন কোনো কিছু আমাদের মোটিভ থাকে বা কোনো কিছু অ্যাচিভ করার দরকার থাকে বা কোনো প্রবলেম সলভ করার প্রয়োজন থাকে, তখন যদি আমরা কোনো কাজ করি তাহলে সেটা হয়ে যাবে ডিল উইথ। হি ডিলস ফেয়ারলি উইথ অল হিজ কাস্টমার্স মানে সে কাস্টমারের সঙ্গে খুব ভালোভাবে ডিল করে, এটাই হচ্ছে আমাদের মোটিভ বুঝে এখানে ডিল উইথ হবে। আর কোনো কিছু বিজনেসের জন্য যদি কেনা বেচার ব্যাপার থাকে তখন ডিলস ইন হবে, যেমন রেয়ার বুকস। কমপ্লিট দ্য সেন্টেন্স এন্ড give it an idiomatic turn. To be very well in appearance is as pale as a, এটা একটা idiomic লাইন দেওয়া আছে, as pale as a snow marble hair na ghost, as pale as a ghost মানে যখন একটি অশরীরী বা একটা ভূতের বা এরকম জাতীয় কিছুর মতো বিবর্ণ হয়ে যাওয়া। To be very well in appearance is as pale as ghost, to be extremely pale out of sickness, fear of nausea মানে extremely pale একেবারে বিবর্ণ হয়ে যাওয়া বা অসুস্থতার কারণে বিবর্ণ হয়ে যাওয়া, সেই রকম বোঝায় as pale as a ghost. Write the most appropriate phrasal verb. I enter the train মানে আমি ট্রেনের মধ্যে প্রবেশ করেছিলাম, got an, got down, got in না got into, প্রবেশ করা এটা ফ্রেজাল ভার্ব কি হবে, got into। এর সিনোনিম আর কি কি হতে পারে, come in, enter, get in, go into, move into, এগুলো সবই মিনিং প্রবেশ করা। Right nearest meaning, his brother is just the opposite মানে তার ভাই ঠিক তার অপোজিট। ডিফারেন্ট, অ্যাপোজিট, রিভার্স না নোন, এখানে অপোজিট মিনিং বলতে কি বোঝাচ্ছে, এর নিয়ারেস্ট মিনিং জানতে চাওয়া হয়েছে, এটার অ্যান্সার হবে রিভার্স, ঠিক তার বিপরীতে। ইনকনসিস্টেন্ট, vis-a-vis, contrary, inverse. Choose the right alternatives. Written notes used by a lawyer appearing in a court. Written notes used by a lawyer মানে একটা নোটস যেটা লয়ার দ্বারা মানে ব্যবহৃত হয়, appearing in a court মানে কোর্টে অ্যাপিয়ার করার জন্য, সেই রকম নোটসকে কি বলা হয়, ইউলজি, ব্রিফ, ব্লু বুক না কমিউনিক, এটা কি হয়ে যাবে
ব্রিফ মানে সংক্ষিপ্ত একটি নোটস, ব্রিফ। নেক্সট হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স, নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড, নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড টিল টুমরো অ্যাজ ইয়েট ইন ফ্রন্ট না অ্যাট দ্য ব্যাক সাইড। নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড মানে কেউই অ্যারেস্ট হয়নি, এটা কি হবে অ্যাজ ইয়েট, এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি, এখনো পর্যন্ত। আর কি হতে পারে আনটিল নাও, ইভেন নাও, সো ফার, thus for, still, up till now, up to the present time. রাইট প্রিপোজিশন, প্রিপোজিশনের এটা প্রশ্ন আরেকবার এসেছে। হি পারসিস্টেড ড্যাশ হোপিং এগেনস্ট হোপ, পারসিস্টেড এর পরে কি হয়, পারসিস্টেড এর পরে হয়ে যায় অন, পারসিস্টেড অন হোপিং এগেনস্ট হোপ। টু কন্টিনিউ, টু কন্টিনিউ এর মিনিং কি, টু কন্টিনিউ টু ডু সামথিং ইন স্পাইট অফ অপোজিশন, ওয়ার্নিং অর প্লিয়াস মানে কোনো কিছু করা, কোনো কারোর বিরুদ্ধে বা কাউকে ওয়ার্নিং দেওয়ার সময় তার অপোজিটে যদি কোনো কিছু করা হয়, তার অপোজিশন হয়ে বা অপোজিটে যে ব্যক্তি থাকে সে যখন কিছু করে তখন এই পারসিস্টটা ইউজ হয়, আর পারসিস্টেড এর পরে বসে পারসিস্ট অন, হোপিং এগেনস্ট হোপ। রাইট মিনিংফুল ওয়ার্ড, এ পারসন হু মেন্স শুজ মানে একজন ব্যক্তি যে জুতো সেলাই করে বা জুতো সারাই করে। কোবলার, শপার, রেপ না রিপেয়ার, এটা কি অ্যান্সার হয়ে যাবে কোবলার মানে মুচি, এ পারসন হু মেডস শুজ। পরের প্রশ্ন অপোজিট মিনিং, রিচ, রিচ এর অপোজিট মিনিং কি হবে, কাম, গো, ডিপার্ট না রেডি। রিচ মানে পৌঁছে যাওয়া, এর অপোজিট মানে কেউ পৌঁছে যায়, আর তার অপোজিট হতে পারে ডিপার্ট মানে সেই স্থান ত্যাগ করা। এর সিনোনিমস গুলো দেখে নাও, গেট টু, টাচ মানে কারোর কাছাকাছি যাওয়া, অ্যারাইভ পৌঁছে যাওয়া, স্ট্রেচ কাম ইন চলে আসা। পরেরটি আছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের কারেক্ট ফর্মটা বসাতে হবে। ইফ রাম ড্যাশ হেল্পড হিম হি উড হ্যাভ পাস্ট, যদি রাম তাকে সাহায্য করত তাহলে হয়তো সে পাস করত। হ্যাড, উইল হ্যাভ, হ্যাজ, উড হ্যাভ। এখানে কন্ডিশনাল দেওয়া আছে, ইফ, কন্ডিশনালের ক্ষেত্রে ইফ এর সঙ্গে কি কি বসে, ইফ এর সঙ্গে বসে সাবজেক্ট, তার সাথে হ্যাড, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে হ্যাড, হ্যাড, তারপরে থাকে পাস্ট পার্টিসিপল হেল্পড, এন্ড উড হ্যাভ, তারপরে এটা ছিল ইফ ক্লজ, আর মেন ক্লজে কি হবে উড হ্যাভ হবে, উড হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল হ্যাভ পাস্ট। ঠিক আছে, এটা কন্ডিশনালের ক্ষেত্রে, এটা হচ্ছে রুলস। রাইট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, দ্য সোলজার্স অ্যাটাকড দ্য এনিমি মানে সৈনিকরা শত্রুদেরকে অ্যাটাক করেছিল। ফেল ইনটু, ফেল বিহাইন্ড, ফেল ব্যাক না ফেল অন অ্যাটাক করা। ফেল অন হচ্ছে আক্রমণ করা, অ্যাটাক করা। টু অ্যাটাক অর টেক হোল্ড অফ সামবডি অর সামথিং উইথ এ লট অফ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম মানে প্রচুর উৎসাহ ও এনার্জি নিয়ে কাউকে আঘাত করা, সেটা হচ্ছে ফেল অন। এটা হচ্ছে ফ্রেজাল ভার্বের প্রশ্ন। তাহলে ফ্রেজাল ভার্ব প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, idioms, ওয়ান ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে কতগুলো করে প্রশ্ন এসেছে তোমরা দেখতে পাচ্ছ। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, পরেরটি আছে ফ্যাটালিস্ট মানে কি, এ পারসন হু ক্যানট কনভে হিজ ফিলিংস, একজন মানুষ যে তার ফিলিংস কে কনভে করতে পারে না, কাউকে বোঝাতে পারে না বা জানাতে পারে না। এ পারসন হু ডাজ নট গেট টায়ার্ড, যে কখনো ক্লান্ত হয় না। এ পারসন হু ইজ আনএবল টু পে হিজ ডেট মানে সে তার ধার শোধ করতে পারে না। নাকি এ পারসন হু বিলিভস ইন ফেট মানে একজন ব্যক্তি যিনি ভাগ্যকে বিশ্বাস করে। ফ্যাটালিস্ট মানে কি, ফেটালিস্ট মানে হচ্ছে এ পারসন হু বিলিভ ইন ফেট বা অদৃষ্টবাদী।
আর এর সিনোনিম কি হতে পারে? নেসেসিটারিয়ান। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরের এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পেতে অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে। এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে পরের সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।